হ্যালো বন্ধুরা, এই দেখুন এখন আমার ভাত রান্না হচ্ছে। ভাত হচ্ছে কাটে। এবারে আমি কাটবো সবজি। সবজি কাটা হবে আজকে ফুলকপি। ফুলকপি রান্না হবে। ফুলকপি কাটা হয়ে গেছে আমার আগেই। এবার পেঁপে কাটছি। পেঁপেটা অর্ধেকটা ছিলা হয়ে গেছিলো। পেঁপেটা আধ কাঁচা অর্ধেক পাকা। খেয়ে দেখো, খুব মিষ্টি। এমনি পেঁপে খেতে ভালোবাসি না আমি, কিন্তু কাঁচা পাকা পেঁপে থাকলে, কাঁচা পাকা মানে কি গলা পেঁপে না, সেটা আমি খাই। এটা খুব ভালো লাগছে খেতে। ডালটা বানালে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে ডাল। তাই কেটে নিচ্ছি পেঁপেটাকে ভালো করে। কেটে নিচ্ছি। এই আর কটা আছে, ওটাও ছিলে নেব ভালো করে। ছিলে কাটছি এখন। পেঁপে কাটতে কাটতে অনেক, বাজার থেকে নিলাম পেঁপে। একটা গোটা পেঁপে ওজন হয়েছিল তোমার 1 কিলো 500। তা একজন বললো তাহলে তুমি অর্ধেক নাও আমি অর্ধেক না, তাই নিলাম অর্ধেক পেঁপেটা নেওয়ার পরে তারপর কাটা হচ্ছে। কাটা হয়ে যাওয়ার পরে রান্না হবে। আমার তো খুব ভালো লাগছে খেতে। আবার একটু কাজ করে নিলাম, কাজ করে একটু দরকার ছিল, করে আবার এসে ছিলছি পেঁপেটাকে। এটা ছেলা হয়ে যাচ্ছে। আমি বটিতেই কাটি, ছুরি দিয়ে কাজ করতে পারি না। বটিতে কাজ করতে ভালো লাগে আমার, সুবিধাও হয়, তাড়াতাড়িও হয়। একটু বড় বড় রাখছি পেঁপেটা, কেন পেঁপে তো গলে যায়। আবার প্রেশার কুকারে দেবো, পেঁপেটা গলে যাবে বেশি করে। আজকে রান্না করেছিলাম পেঁপে আলু সরি, পেঁপে ডাল। খুব ভালো হয়েছিল খেতে খুব ভালো হয়েছে। ঢ্যাঁড়স সেদ্ধ হবে, ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে আনতে হবে। বার করে নিচ্ছে আগে, কারণ এগুলো ধুয়ে এনে ভাতটা খাওয়ার আগে ধুয়ে নিতে হবে। ভাত নয়তো হয়ে যাবে, তখন দিতে পারবো না, তাহলে তো খুঁজেই পাবো না। ভাত কাঁচা থাকলে চালটা ওর দিলে খুঁজে পাবো না। এখন তো ভাতটা নাড়াচাড়া করতেই হবে। যখন দেখবো হয়ে এসছে একটু, তারপরে দেবো। তখন যাই ধুয়ে আনবো। এই যে ফুলকপি, এখন আলু কাটা হয়নি, আলু কাটবো। এই পেঁপে কাটা হয়ে গেছে। এই যে ঢ্যাঁড়স, এই যে আর সব সবজি আছে, শসা আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, এগুলো সব কাটতে হবে। এই যে আলু কেটে নিই। এবারে আলু কাটা হচ্ছে, ছিলছি। একটু দাগি দাগি আলু আছে, ওই জন্য একটু বেশি মোটা মোটা করে ছিলছি, নয়তো আপনারা বলবেন এত মোটা মোটা আলু ছিলছে। একটু দাগি দাগি আলু আছে, তাই জন্যে। ক্যামেরাতে তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে না, যে পরিষ্কার আছে। আগে তো দেখলেনি, আমি অর্ধেকটা কেটে বাদ দিয়ে দিলাম। তাই জন্যে আলুটাকে ওরকম করে কাটছি, মোটা মোটা ছিলছি। কম দামে একটু জিনিস পেলে পরে একটু ভালোই হয়, নিয়ে নিই। তাই ওই যখন দাগ দাগি আছে, তাই একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি, তারপরে কাটবো। সব রকমের আলু পাওয়া যায়, তাই এই কম দামে একটু পেয়েছি, তাই নিয়ে এসেছি। কম দামের ভালোই আছে, আলু খেতে খারাপ না। চন্দ্রমুখী আলু আছে। আর আমরা ভাজা ঠাজা বানাই তো একটু বেশি মোটা মোটা আলু রাখি। এটা জোড়া আলু, জোড়া আলু দেখাচ্ছিলাম ওদেরকে। এই যে কেটে কুটে নিচ্ছি, সব রেডি হচ্ছে। একটু লং হবে ভিডিওটা, আপনারা ধৈর্য করে একটু দেখবেন। একটু লাইক কমেন্ট শেয়ার একটু ফলো করে দেবেন আমাকে, ভালো লাগলে ভিডিও আমার। ইউটিউবেও যাবে, কুসুম খাতুন বলে আছে চ্যানেল। ইনস্টাগ্রামও আছে আমার একই নামের, একটু ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেলে আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভাত হয়ে গেছে, একটু একটু বাকি আছে, তাই জন্য আগে থেকে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা। এবার আর নাড়াচাড়া করবো না ভাতটা, এবার একদম ঢাকা দিয়ে 5-10 মিনিট রেখে দিয়ে, এই যে হয়ে গেছে ভাত। এবার এইখানে গরম জল হয়ে গেছে, ডাল দিয়ে দিলাম। মুগের ডাল আছে, মুসুর ডাল আছে,
দিয়ে এবারে পেঁপে দেবো। পেঁপে দেওয়ার পরে নুন, আর একটু নুন দিয়ে দেবো। দেওয়ার পরে হলুদ 2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে তারপরে এবারে ঢাকা দিয়ে প্রেশার কুকারে 3-4টে সিটি দিলেই রেডি। এবারে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে আলু ভাজার জন্য, ফুলকপি আলু ভাজার জন্য। এখানে ডাল ফোড়ন দেবো, তেলটা গরম করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা ভালো করে লাল করে তারপরে ডালটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে ডালটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নুন দেখে নিয়েছি, নুন ঠিকই ছিল। এবারে ভুজিয়াটা বানাবো, আলুর ভাজা, মানে ফুলকপি আলুর ভাজা। আমাদের ঘরে শুকনো শুকনো একদমটা খায় না, ওরকম একটু জল জল থাকবে, হালকা হালকা মাখা মাখা ওরকমটাই খায়। এই যে লাল লাল হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া একটু করে নিয়ে তারপরে এবারে ভালো করে একটু লাল করে নিলাম। নেওয়ার পরে ওই টমেটো দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পরে এটা দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ। হাওয়ায় উড়ে যাচ্ছে, হাওয়া চলছে এত। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে রেডি হয়ে গেল আমার রান্না। এখন হবে ঢ্যাঁড়স মাখা, নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে নিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স মাখা আমার হচ্ছে। ঢ্যাঁড়স মাখা হয়ে গেলে এই যে নুন পেঁয়াজ রেডি হয়ে গেল আমার। কে কে খাবে চলে আসো।